আমার মনে সন্দেহ জাগলো, আমার মনে কৌতূহল জাগলো। আমি ওই কাফেলাটাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসলো। কাফেলাকে ভালো করে খাওয়াইলাম, কাফেলার লোকজনকে খাবার দিলাম। ভালো করে খাওয়ার পরে আমি তাদের সাথে দেখা করতে গেলাম। দেখতে যায়া মানুষদেরকে দেখতে দেখতে আমি যারে খুঁজতেছি তারে পেয়ে গেলাম। আমি দেখি 12 বছরের একটা বালক। জিজ্ঞাসা করলাম, বাবা আপনার নাম কি? বলল, আমার নাম মোহাম্মদ। বাবা আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনার মার নাম কি? আমার মায়ের নাম হবে না। আপনার বংশ কি? কুরাইশ বংশ। আমার সমস্ত কিছু তৌরাতের সাথে মিলে গেল। আমার মনটাই চাইলো আমি তার দুটা কদমে চুমা দেই। লক্ষ লক্ষ মানুষ আমাকে পীর মানে, আমি কেমনে তার কদম চুমি বালকের? তার প্রতি আমার বিশ্বাস জন্মে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এই বালকের অভিভাবককে? একজন দাঁড়ায়া বলল, আমি তার গার্জিয়ান, আমি তার বাবা। বলল, আপনার নাম কি? কয়, আমার নাম আবু তালেব। আপনি দেরি করেন না, এই বালককে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না। এই বালককে নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাবেন না। ইহুদিরা যদি এই বালককে দেখতে পারে, বালককে জিন্দা রাখবে না। দুজাহানের বাদশা নবী মায়া বেদার কোন, ওগো দুজাহানের বাদশা নবী মায়া বেদার কোন। কে মোহিনী গন্ধ বিলায়, কি গন্ধ বিলায় জান্নাতের ফুল। দুজাহানের বিমায়া বেনার কুলকে আইলো দরাতে, ওকে আইলো ও গো মায়া বেনার পাকুলে দেশেতে। ও গো মায়া বেনার পাকুলে আইলো দরাতে, কে আইলো দরাতে, মুখের থুতুতে যার সুবাস মোহিনী। মেষ কেটছে সুগন্ধ যার গামের বাণী। মুখের থুতুতে যার সুবাস মোহিনী। মুখের থুতুতে যার সুবাস মোহিনী। মেষ কেটছে সুগন্ধ যার গামের বাণী। কোন সাধনে ভাবো আমি তার চিনিতে, হাই গো কোন সাধনে পাবো আমি তার চিনিতে। কে আইলো দরাতে, কে আইলো দরাতে, কে আইলো দরাতে। আল্লাহুম্মা সাল্লি তুমি কোন বাদেশে থাকো, কোন বাদেশে থাকো গো বাবা, তুমি কোন বাদেশে পথে রাইতে সবলে গো কে
কেন আইসা ডাকো গো তুমি কোন দেশে থাকো বন্ধুরে মান পাত্রী দুই সুখের বাণী ছেড়ে দিয়া কান্দে বলে বাবা আপনি ওনারে নিয়ে বাড়ি চলে যান দুজাহানের বাদশা নবী যতগুলো সিমটম কোরআন কে কিতাবে আছে প্রত্যেকটা সিমটম তার সাথে মিলে গেছে খতমে নবুয়ত তার পিঠে মোবারকে আপনি তারে নিয়ে গোপনে চলে যান এই ছেলে একদিন দুই যা পৃথিবী দখল করবে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সমস্ত কানায় কানায় পৃথিবীর সমস্ত কোনায় কোনায় তার নাম পৌঁছে যাবে আশেকেরা তার নামে দুরূদ পড়বে আল্লাহুম্মা তিনি কি দেখতেছেন না সেই মহব্বতে আপনি তো দেখতেছেন আমরা আশিক মনে আপনি তো আমরা আশিক মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখতেছে কিনা জোরে কোন নবীজি দেখতেছে কিনা ওয়াহাবীদের আকীদা নবী দেখে না মোরা নবী আমাদের আকীদা কি তাই হায়াতুন নবী মাওলা রাসূলি হায়াতুন নবী মাওলা রাসূলি দেখলে দূরে যাবে সকল জ্বালা আরব দেশে মানুষের বেশে আইল নবী ওমর কামলেওয়ালা মানুষের বেশে আসছে মানুষ না তাকে আল্লাহ কোরআনে কোথাও মানুষ বলে নাই কে যাও তোমরা সোনার মদিনায় আমার দরুদ সালাম দয়াল নবীর পাক রওজায় কে যাও সোনার মদিনায় হায় গো কে যাও তোমরা সোনার মদিনায় আমার দরুদ সালাম পৌঁছাইও জিন্দা নবীর পাক রওজায় কে যাও তোমরা সোনার মদিনা দুকুলের কান্ডারি গজিনী আমার দয়াল নবী গো তিনি বলেন দুই কোলের একুলের দুই কোলের কান্ডারি গো আমার দয়াল নবী গো তিনি পাবো তাহার শরণ ধুলি বল না কোন সাধনায় কে যাও মদিনায় হায় গো কে যাও তোমরা সোনার মদিনায় ইয়া রাহমাতাল ইয়া রাহমা বন্ধুরা ঘটনা চলেন যাই পাত্রীর বাড়িতে 12 বছর বয়সের নবীকে আমি দেখছি আপনি যদি পারেন এই বৃদ্ধ বয়সে চলে যান মক্কায় দুজাহানের বাদশা নবী তিনি ব্যতীত কেউ আল্লাহর সন্ধান আপনাকে দিতে পারবে না তারে ছাড়া কেউ আল্লাহর সন্ধান আর আপনাকে দিতে পারবে না আপনি পারবেন হ্যাঁ পারবো ঠিকানা বলে দেন তিনি বললেন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন চল্লিশ কি কয় এতদিনে তিনি নবী দাবি হয়তোবা তিনি ইসলাম প্রচার শুরু করে দিয়েছে আপনি জানেন লম্বা ঘটনা তো বৃদ্ধ সাহাবী 360 বছর বয়স তার প্রায়
তিনি মক্কার পথে রওনা দিল। কিছু মাল সামানা তার ছিল। শেষ যে গরুর সেবা করছে তার কিছু গরু ছাগল বকরি ছিল, এগুলো তারা দান করে গেছে। এগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা সাথে আছে, এগুলো সাথে নিয়ে চলছে মক্কার পথে। আরো ঘটনা আছে, আমি আরেকদিন বিস্তারিত বলবো, সংক্ষেপে বলতেছি, আপনারা রাগ করবেন না। এটা তো ওয়াজ মাহফিল না, মিলাদ মাহফিল। এটা মজিবরের মিলাদ মাহফিল। আপনারা একটু আগায়, পিছনে লোক আসতেছেন, আপনারা একটু আগায় আসবেন। এদিকে জায়গা আছে, এই কোনায় জায়গা আছে, একটু এদিকে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর নাম তোমার, কোন কত সুন্দর নাম। তুমি মালিক, তুমি খালিক, আল্লাহ তুমি মালিক, তুমি খালিক, তুমি জলিল জব্বার, ইয়া রহমানু ইয়া রহিম। কত সুন্দর নাম তোমার, ইয়া রহমানু ইয়া রহিম। কত সুন্দর নাম তোমার। তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা, তুমি বিকশিত ফুল বাগিচা। ভ্রমরেরা গুনগুন করে, ভ্রমরেরা গুনগুন সুরে গাহে তোমার নাম গফফার, ইয়া রহমানু ইয়া রহিম। কত সুন্দর নাম তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী কাছ থেকে ঠিকানা নিয়া আপনি আল্লাহকে পাইতে চান, চলে যান মক্কায়। এতদিনে হয়তো নবী তার নবুয়ত প্রকাশ করে বানাইছে। মক্কার মধ্যে আসলো, একটা কাফেলার সাথে দেখা। কাফেলার যে প্রধান তাকে বললো, আমাকে মক্কায় পৌঁছায় দেন, আপনারা কিছু টাকা পয়সা দিব। আমার টাকা পয়সার দরকার নেই। কথা বুঝতেছেন তো? ঘুমাইছেন? আমার টাকা পয়সার দরকার নাই, আমি কান্দি বন্ধে লাগিয়া। আমি তার পাগল, আমি যার পাগল তারে বলি, আমার টাকা পয়সা গুলো দরকার নাই। হ্যাঁ, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। আমাকে শুধু একটা কাজ করেন, কি মক্কায় আমারে পৌঁছে দিবেন। আমি তো মক্কার পথ চিনি না। সেই লোকটা ছিল বাটপার লোক, টাকা পয়সা নিয়ে কোনো ঠিক আছে, আমি আপনাকে পৌঁছে দিব। কিছু দূর রাস্তা উটের মধ্যে নিয়ে নামাইলো। খাবার দাবার জন্য তো নামতে হয়, মঞ্জিল করে করে যেতে হয়। সিরিয়া থেকে মক্কা অনেক দূর। মঞ্জিলে এসে মরুভূমির রাস্তা, এখন তো না, এখন আর মতো না, মরুভূমির রাস্তা, অনেক দূরের রাস্তা। এক মঞ্জিলে এসে নামলো। নাইমা এক লোকের সাথে, এক ইহুদির কাছে, আগে তো বাজারে মুসলমান কি কয়, আরবে আগে বাজারে মানুষ যেমন গরু ছাগলের বিক্রি হয়, এইভাবে মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো। ইহুদির কাছে এই মাহাবাকে বিক্রি করে দিল, গোপনে বিক্রি করে দিয়া ওই কাফেলা মক্কায় চলে গেল।
কথা বুঝতেছেন? কষ্টের মধ্যে কষ্ট। 360 বছর প্রায় বয়স, এই লোক কি গোলামি করতে পারে? গোলামি করা তার কষ্ট না, গোলামি করতে হবে। এই ইহুদির বাড়ি আবার মদিনায়, এখানে সুবহানাল্লাহ কওয়া যায় না। এই ইহুদি যার কাছে বিক্রি করলো, ওর বাড়ি হলো মদিনায়। ইয়াসরিব। ইহুদি তাকে নিয়ে আসলো, তোমার নাম কি? মাহাবা। তোমার ধর্ম কি? খ্রিস্টান। আমরা ইহুদি। ইহুদিদের কাজ হলো খ্রিস্টানদেরকে শুলে ছড়াইয়া মারা। খ্রিস্টান ধরে মারলে, রক্তাক্ত করলে আমাদের ইবাদত হয়। তোমারে প্রতিদিন পিঠা মারা মারবো, কাউ কাজ করতে হবে। এই ইহুদির বাড়িতে গেল সালমান ফার্সি, মানে মাহাবা, আগের নাম বলতেছি, মারতে লাগলো। 360 বছরের প্রায় বুড়া, তাকে খেজুর বাগানে কাজ করতে হবে। তিনি বর্ণনা করছেন যে আমি খেজুর গাছে উঠতে যাই কতবার পড়ে গেছি, উঠতে পারি না, তারপরে উঠতে হবে। এইভাবে মদিনায় খেদমত করতে লাগলো। কথা বুঝতেছেন? নাম তার, দেখেন কিভাবে আল্লাহ পাইছে, কিভাবে আল্লাহ আজকে আমাদের তরিকার তিনি ইমাম, তার মোরাকাবা। আমরা নবীজিকে দুরূদ সালাম পৌঁছাতে গেলে আমাদের সেলসেলা বাইরে যেতে হবে। আমাদের সেলসেলায় যতজন ওলি আল্লাহ আছে তাদের কদম হইয়া, সালমান ফার্সির কদম হইয়া, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম হইয়া নবীজির কদমে যাইতে হবে। এটা তরিকতে সাধক যারা, তারা এইভাবে করে। যাক, আপনাদের আমরাও যারা দুরূদ পড়ি, আমাদের তো এইভাবেই করতে হবে। যাক, আমি আপনাদের ইবাদত শেখাবার জন্য বলছি না, কিভাবে ঈমানওয়ালা হয়ে যায়, কিভাবে ঈমানদার। সালমান ফার্সি বিক্রি হয়ে গেলেন মদিনায়, এখানে তার জায়গা নাই। এদিক দিয়া নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 51 বছর বয়সে। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবকিছু খবর, কত কষ্ট নিয়ে, কত ত্যাগ স্বীকার। আল্লাহর নবী মদিনায় আসলেন, আর সালমান মাহাবা খালি খেজুর বাগানে কাজ করে, আর খবর নেই। এখানে এই যে বাহার কি কয়, কে বলে দিছে তাকে? বহেরা পাদ্রী বলে দিছে, দুজাহানের বাদশা নবী মদিনায় হিজরত করবে, তুমি তার সন্ধানে পাইলে তাহলে আল্লাহ পাবা। একদিন তিনি শুনলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করছেন। লম্বা ঘটনা, সংক্ষেপে বলি, তিনি করলেন কি, তার পীর বুহাইরা বলে দিছিল, বাবা নবীজির কাছে যাইয়া তারে চিনবা কিভাবে? তিনারকে চিনার কয়েকটা সিমটম আছে। তুমি যদি তারে সদকা দেও, তিনি সদকা গ্রহণ করবে না, যদি হাদিয়া দেও তাহলে গ্রহণ করবে। আর আরেকটা সিনার বুদ্ধি হলো, তার পিঠের মধ্যে লেখা একটা নবুয়তের খতমে নহর আছে, সেখানে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খতমে নবুয়তের জায়গাটা দেখলে তাকে চিনতে পারবা। আর তিনি হাদিয়া নেয় কিন্তু সদকা গ্রহণ করে না, এটা মনে রাখবা। বা সালমান মাহাবা, নাম রাখালি বারবার ভুল করি না, মাহাবা, তিনি কি করলেন, শুনতে পাইল মদিনায় আসছেন নবীজি, নবীজির সাথে দেখা করার জন্য আসলেন। কিছু খেজুর নিয়ে, খেজুর বাগানে কাজ করে সারাদিনে যাই পায়, এই খেজুর নিয়ে আয়সা নবীজির সামনে দাঁড়াইলো। খেজুর গুলো হাতে নিয়ে বললো, এটা কি? বললো, এটা হলো সাদগা। কি? এটা সাদগা, আমি সাদগা নিয়ে আসছি। ওই যে পীর সাহেব বলে দিচ্ছে সাদগা নবী গ্রহণ করবেন না। না, এটা তো আমার জন্য না, এনে ফকির মিসকিন আছে, এদের দিয়ে দাও। প্রথম পরীক্ষা তার কাছে ভালো লাগলো, পরীক্ষা করলো। প্রথম পরীক্ষা পীর সাহেব বলে দিচ্ছে, যারে তারে কি মুর্শিদ মানলে হবে নাকি? হবে নাকি? যারে তারে বলতে মুর্শিদ মানলে হবে না। মুর্শিদপুরি বাবাজান গেছেন ভারত শহরে, বাবাজান আনোয়ারা তাইমুর, এগুলো তো রেকর্ড হইতেছে, না বলাই ভালো, না বলাই ভালো। তো যাকে যাকে মুর্শিদ
মানা যাবে না। যেখানে আমার আল্লাহ আছে, যেখানে রাসূল আছে, যেখানে আমার মুর্শিদ আছে, সেখানে আমার তরিকা, সেখানে আমার মুক্তি। ঠিক আছে, কথা বলছেন তো? সেইখানে আমার মুক্তি। আসতেছি আমি আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনের পরীক্ষার জন্য সাদগা নিয়ে আসলেন। সাদগা প্রথম দিন নবীজি সাদগা নিলেন না, দ্বিতীয় দিন কিছু খেজুর দিয়ে আয়েশা আল্লাহর নবীর সামনে যায় বলল, আর কিছু খেজুর নিয়ে দাঁড়ায় আছে, বললো কে আপনার, এটা কি? কয় আমি আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহর নবী খুশি হইয়া নিজেও খাইলেন, আহলে সুফাদেরকে খাওয়াইলেন, সাহাবীদেরকে খাওয়াইলেন। নবী জানে না কে আসছে, কি জন্য আসছে, জানে। পিছনে পিছনে ঘুরে, পিছনে পিছনে ঘুরে যদি দেখতে পারি ওই লেখাটা মহলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খতমে নবুয়তের চিহ্নটা যদি দেখতে পারি, আমার পীর যা বলে দিছিল বুহাইরা পাদ্রী সব মিলে যাবে। আল্লাহর নবী সালমান মাহাবা যখন পিছনে দেয়া ঘুরে নবীজির চাদর মোবারক ফেলে দিলেন, চাদর মোবারক পিঠ থেকে সরাইয়া দিলেন। তিনি দেখতে পাইলেন খতমে নবুয়তের চিহ্ন। জোরে কবেন না সুবহানাল্লাহ। দুই চোখের পানি ছাড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, পরিচয় কি তোমার? আগের দিন জিজ্ঞাসা করে নেই, পরিচয় দিয়া পরিচয় জিজ্ঞায়। আমরা সেই ঠিক না, আমরা সেই পরিচয় দিয়া পরিচয় জিজ্ঞাসা করে। বন্ধুরা আমার, পরিচয় দিয়া পরিচয় জিজ্ঞেস করে, আপনার নাম কি? বললো হুজুর আমার নাম মাহবা। আজ থেকে 300 বছর আগে, প্রায় 350 বছর আগে ঘর থেকে বেড়াইছি। 10 বছর বয়সে আমি বাপের ঘর ছাড়ছি। আমি কি জন্য ছাড়ছি? আমি আল্লাহকে খুঁজি। আমি কোথায় যায় আল্লাহকে পাবো, কোথায় যায় আমার সৃষ্টিকর্তাকে পাবো। আমি সেই সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টি করলো তারে আমি খোঁজার জন্য বাড়াইছি। এত বছর সাধনা করে আমি আল্লাহ ভাই নাই। আমার বুহাইরা, আমি 5জন পীরের খেদমত করার পরে আমার শেষ যে পীর বুহাইরা পাদ্রী, তিনি আমাকে বলে দিছেন, যাও দুজাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া তোমাকে কেউ আল্লাহর সন্ধান দিতে পারবে না। আমি তাই আপনার দরবারে আসছি। আল্লাহর নবী, আপনি আমাকে দয়া করে আপনার গোলাম বলে কবুল করে নেন। আল্লাহর নবী তাকে তরিকা দিয়ে মুসলমান বানিয়ে নিল। বলল, আজকে আমি তোমার নাম মাহবা, তোমার নামটা আমি নতুন করে রাখলাম। নামটা হলো তোমার আজকে থেকে সালমান ফার্সি। যদি কবেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি, সালমান অর্থ কি আপনাদের যে গেলে কেউ কইতে পারবেন না। আমি পরে বলবো না, এখানে বলে দিব, এখানে বলে দিতে হবে। সালমান মানে মুক্ত, স্বাধীন। আজকে থেকে তুমি মুক্তি লাভ করলা, স্বাধীন তুমি আজকে। কইবেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি নাম রাখলাম, নাম রাখছে নবীজির কাছে, ইসলাম গ্রহণ করছে। ঘটনা তো এখানেই শেষ না। নবীজি জিজ্ঞাসা করলো, তুমি কোথায় থাকো? কয় রাসূলুল্লাহ, আপনাকে পাইবার আশায় আমি যখন মক্কায় যাইতেছিলাম, পথের মধ্যে আমি বিক্রি হইয়া ইহুদির কিস্তি, ইহুদির ঘরে বিক্রি হয়ে গেছি। ইহুদি লোক আমাকে বড় কষ্ট দেয়। আমি বৃদ্ধ মানুষ, গাছের উপরে উঠতে পারি না। গাছের উপরে উঠতে হয় প্রতি রবিবারে। তারা আমাকে মারে, মারতে মারতে রক্তাক্ত করে, আমাকে মাইরা মাইরা রক্তাক্ত করে বেলায়। আমি কিছুই করতে পারি না। হুজুর গো, আপনি এই জুলুম থেকে আমারে বাঁচান। ঠিক না? সেই নবীর ক্ষমতা আছে কিনা, বাঁচানোর ক্ষমতা আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর জগতের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়েছেন?
ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানাইলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা নবীর মিলাদ পড়ে না, কোরআন পড়ে। বাবা রে, কোরআনের প্রত্যেকটা অক্ষর আমার নবীর মিলাদ শরীফ, কোরআনের প্রত্যেকটা অক্ষর আমার নবীর মিলাদ শরীফ। ইন্না আতাইনাকাল কাউসার মিলাদ শরীফ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাইয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা মিলাদ শরীফ। কোন সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى سبحان الله ولسوف يؤتيك ربك فترضى। আমি আপনাকে দিয়েছি, আরো দিব, আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। কবেন না সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ এই কথা বলে নাই যে আমি তোমারে দিছি আরো দিব, সন্তুষ্ট করে ছাড়বো। এটা কোন নবীকে, কোন ওলিকে, কোন নবী রাসূলকে এটা আল্লাহ বলে নাই। নবীজিকে কোরআনে বলছে। আর কয় মিলাদ নাই, নবীজির মর্যাদা খাটু করে, ঠিক না? ওহাবিদের নিয়ে আমাদের কথা নেই। আমি এদের গাইলবার মধ্যে গাইলবার আর যোগ্যই না, কথা বলছেন। আমি ওহাবিদের নিয়ে অনেক চিন্তা করছি, যারা মিলাদ পড়ে না বিরোধী, এদের নিয়ে অনেক চিন্তা করে গবেষণা করে দেখছি এরা গাইল বাড়ার যোগ্য না, এরা গাইল বাড়ার, গাইল শোনার যোগ্য না। আমরা যে গাইল বাড়বো, এই গাইল শোনার যোগ্য না। বাবু বেকুব, বেকুব জোরে গন কিরা বেকুব। যদি বেকুব না থাকতো, যারে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না, তার সম্বন্ধে যাতা বলা এত সহজ নেই। পরে আসবো না, এখন বলে দেবো, ঘটনাটা শেষ করে আসবো। নবীজি সম্বন্ধে যাতা বলা যাবে, বলা যাবে। আমি 28 বছর যাবত ওয়াজ করতেছি, একটা ওয়াজ করি না যেটা ওয়াজ হইলো নবীজির দাম্পত্য জীবন, এটা নিয়ে ওয়াজ করি না, আমার ভয় লাগে। নবীজি কিভাবে তার স্ত্রীদেরকে আদর করতেন, কিভাবে ভালোবাসতেন, কিভাবে কথা বলতেন, এগুলো কি আমি জানি না? কি বলেন আপনারা? আপনাদের কি মনে হয় আমি জানি না? জানি, কিন্তু বলি না, কারণ আদব। বন্ধুরা আমার, যার প্রতি আদব রক্ষা করা আল্লাহ কোরআনে ফরজ করছে, তার বিষয়ে হিসাব ছাড়া যারা কথা বলে এরা হলো বেকুব। ওই বেকুবদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, ওয়াজ নাই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি অনেক কষ্ট করতেছে। সাইয়্যিদনা যার কারণে মহান আল্লাহ গড়াইছেন জগৎ, কোন যার কারণে আমরা সেই নবীর উম্মত। আল্লাহর নবীর পক্ষে সবই সম্ভব। আল্লাহ পাওয়ার দিয়েছেন নবীজিকে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাইয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। অনেক ইতিহাস আওয়াজ নবীজি সাক্ষী, ইহকাল পরকালে সব সাক্ষী দিবে। আমরা কি পাপ করছি না কি করছি, আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সমস্ত নবী রাসূলদের সাক্ষী দাতা হবে নবীজি। সাক্ষী কি হাজির ছাড়া হয় নাকি? সাক্ষী যদি হাজির না থাকে তা সাক্ষী নিব কেউ? হাকিমে সাক্ষী নিব? তো নবী রাসূলদের, অন্যান্য নবী রাসূল যারা আসিল তাদের উম্মত ধরে জিগাইব, তোমরা কেন নামাজ পড়ো নাই, কেন ইবাদত করো নাই? আমার কাছে কোনো নবী আহে নাই, আমাকে তো কেউ আমার সতর্ক করে নাই। তা আল্লাহ হাশরের ময়দানে সাক্ষী হিসাবে ডাকবো কাকে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষী হিসাবে ডাকবো, নবীজি সাক্ষী দিব। এখন নবীজি যে সাক্ষী দিবে, সাক্ষী কি উপস্থিত না থাকলে কি সাক্ষী বানায় হয়? কি বলো না, উপস্থিত থাকা লাগে না? সাক্ষীর শর্ত কি? সত্যবাদী হইতে হবে, আর কি
উপস্থিত থাকতে হবে। তা আদম আলাইহিস সালামের উম্মতে গুনাহ করছে কিনা, নূহ নবীর উম্মতে গুনাহ করছে কিনা, এগুলোর সাক্ষী দেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই সাক্ষী আল্লাহর দরবারে গৃহীত হবে। তাহলে সেই সাক্ষীকে তিনি তখন হাজির ছিল কিনা, জোরে বলেন হাজির ছিল কিনা। এটা বুঝতে হলে যে জ্ঞানটা দরকার, এই জ্ঞানের নাম হলো ইলমে লাদুনী। কোন সুবহানাল্লাহ। নবীজি যে বুঝছে, নবীজি যে হাজির নাজির, এটা দলিল তোমাদেরকে আমরা কি দিব। দলিল বুঝতে হলে যে জ্ঞানটা দরকার, এই জ্ঞানটার নাম হলো ইলমে লাদুনী। আল্লাহর 99 নামের মধ্যে দুইটা নাম হলো, একটা হলো জাহের আর একটা হলো বাতেন। ঠিক না? আছে না? একটা জাহের একটা বাতেন। নবীজির দুইটা আল্লাহর নাম 99 নামের মধ্যে একটা জাহের একটা বাতেন। আল্লাহর জ্ঞান জাহেরেও আছে বাতেনে। আল্লাহ বাতেন সেটা পড়ে, আল্লাহ জাহের কই না। আল্লাহ বলছে আমি জাহের, তোমরা আমারও কি ভাবছো আমি গোপন, আমি গোপন না, আমি প্রকাশ্য। এখন যারা আল্লাহ প্রকাশ্য কোথায়, ওয়াজ বাড়াইতেছে না, নতুন ওয়াজ, আল্লাহ প্রকাশ্য কোথায়? আসেন সেরে শেষ করে আহি। মদিনায় নবীজি সালমান ফার্সির নাম রাখলেন কি? সালমান ফার্সি। মাহবার নাম রাখলেন সালমান ফার্সি। নাম না বন্ধ থাকবো না আপনাদের? নকশবন্দে মোজাদ্দেদ দিয়ে তরিকার ইমাম তিনি। দয়াল নবীজির পরে আবু বকর সিদ্দিক, তারপরে সালমান ফার্সি। তার সম্বন্ধে জানা দরকার আছে না? সালমান ফার্সি বলেন, রাসূলুল্লাহ আমার বড় কষ্ট, ইহুদির বাড়িতে আমি থাকি, আমার বড় কষ্ট, বৃদ্ধ বয়সে আমাকে তো কষ্ট দেয়। নবীজি বলল, তুমি যার কাছে তুমি গোলাম, যার কাছে বিক্রি হইয়া তুমি গোলামি জীবন যাপন করতেছো, তারে যায় বলো তোমারে মুক্তি করার জন্য কি সে চায়, যা চাই তাই স্বীকার করবা। সালমান ফার্সি নতুন জীবন নিয়ে ইসলাম গ্রহণ করে গেলেন কার কাছে? তার মালিকের কাছে, ইহুদি মালিকের কাছে। যায় বলল যে আমি বৃদ্ধ মানুষ, তো আমি বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, এদিকে থাকবেন না, আপনারা চা খাইবেন, এক কাপ চা কয়জন দেব? আমার দিকে চা আনছে, এত বড় কাপ দেখেন, আমার মানুষ বুঝে কাপ আনছে। আপনারা একটু জিকির করেন, আমি মজিবরের তবারক খাই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুজিবরের বাড়ির আজকের এই মিলাদ অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, কবুল করো। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, তুমি যার কাছে তার গোলামি করতেছ, সেই ইহুদি লোকের কাছে যাইয়া জিজ্ঞেস করো কি চাই সে। ইহুদির কাছে যায় বলল, আমি আমাকে মুক্তি করে দেন, আপনি যা চান আমি তাই দিব। ইহুদি ভাবলো যে এমন একটা কিছু চাই যেটা দিবার হইতো না, পারবো কই, গোলাম তার নাই, বাড়ি নাই, ঘর, টাকা পয়সা কিছু নাই, পথের ভিখারির লোক দিব কি? বললো আমাকে 40 আউকিয়া স্বর্ণ দিতে হবে, ওই সময়ের হিসাবে স্বর্ণ দিতে হবে, আর 300 খেজুরের গাছ লাগানোর পরে এই খেজুর গাছে ফল আসবো, পরে তোমার মুক্তি দিব। কয়শ? গোবাইছে আপনারা? গোবাইছে দিকে শোনেন, খাইব না। কয়শ ছাড়া 300 খেজুরের গাছ লাগাইতে হবে, এটা পরে মুক্তি দিব। আল্লাহর নবীর কাছে আয়েশা বললেন যে রাসূলুল্লাহ আমাকে 300 খেজুরের গাছ লাগাইতে বলছে, এই খেজুরের গাছ যখন খেজুর হবে তখন আমারে মুক্তি দিব। আর কি লাগবো? আর 40 আউকিয়া সোনা লাগবো, স্বর্ণ লাগবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে সাহাবীদেরকে বলল, তোমাদের ভাই সালমানের জন্য তোমরা কিছু কিছু দান করো, কিছু কিছু সোনা
দান করো যাতে সালমানকে মুক্তি করতে পারি। সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, নবীজি জীবন উৎসর্গকারী সাহাবী, বাড়ি থেকে তারা কিছু কিছু স্বর্ণ নিয়ে আসলো, আইনা দিল। এটা 40 আউকিয়া হবে না, তার সে কম হবে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া বলে যে এটা নিয়ে যাও, নিয়ে যায় এটা মাইবা তারপরে নিতে বলো। যে মাপলো, স্বর্ণ দেখা যায় কম কিন্তু মাপে ওজনে বেড়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? 40 আউকিয়া পূর্ণ হয়ে গেল। একটা শর্ত পূর্ণ করছো, আরেকটা শর্ত রয়েছে 300 খেজুরের গাছ। হ্যাঁ, এই 300 খেজুরের গাছ সারা লাগাইয়া তারপরে খেজুর আইলে পরে তোমারে মুক্তি দিমু। আল্লাহ নবীর কাছে এসে বললো, রাসূলুল্লাহ 300 খেজুরের গাছ লাগাইতে হবে, এই খেজুরের গাছ সারা লাগানোর পরে খেজুর আসলে তো 2-2.5 বছরের কম হয় না, এই 2-2.5 বছর গোলামি করতে হবে। নবীজি মুস্কি হাসে, কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, সালমানকে মুক্তির জন্য একটা করে খেজুরের সারা দিবা। পরের দিন সকালবেলা সবাই সাহাবীরা নামাজে আসলো, খেজুরের সারা 300 নিয়ে এসে বললেন, সুবহানাল্লাহ কইবেন না? খেজুরের সারা দিলেন, সালমানকে বললেন, সালমান ফার্সি, এই খেজুরের সারা গুলো নিয়ে যাও, তোমার হাতে লাগাইও না, তোমার হাতে খেজুরের সারাগুলো লাগাইও না। আমি যাব ইহুদির বাগানে, আমি যায়া খেজুরের সারা লাগাইব। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কিতাব খুলে দেখুন, দালাইলুন নবুওয়াত, মাদারিজুন নবুওয়াত, সালমান ফার্সির জীবনী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 খেজুরের গাছ যাইয়া লাগাইলেন। 300 খেজুরের গাছ নবীজি নিজের হাতে লাগাইলেন। সালমান ফার্সি, হযরত আলী, আরো কয়েকজন সাহাবী যাইয়া গর্ত করলেন, নবীজি নিজের হাতে খেজুরের গাছ লাগাইলেন। লাগাইতে দেরি, খেজুরের গাছ বড় হইতে দেরি হয় না। জোরে কইবেন না সুবহানাল্লাহ? লাগাইতে দেরি, খেজুরের গাছ বড় হইতেছে, বড় হইতেছে, বড় হবে না। ওই হাতটা কি সাধারণ হাত নাকি? সাধারণ হাত? ওই হাতটা কি সাধারণ হাত নাকি? বদরের ময়দানে আল্লাহর নবী এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করছিল। আল্লাহ কুরআন শরীফে বলে 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে নবীজি যখন যুদ্ধের ময়দানে 2রা রমজান 2য় হিজরি 17ই রমজান 2য় হিজরি আল্লাহর নবী যুদ্ধের সেনাপতিত্ব করতেছেন। আবু জাহেল তীর মেরে যুদ্ধ শুরু করলো। নবীজি তীর ছোড়ার হুকুম দেয় না। কিতাবে আসে এক মুষ্টি কঙ্কর হাতে নিয়ে নবীজি ছুঁড়ে মারলেন। এই পাথরগুলো সবার চোখে যায়া পড়লো। মুসলমানরা ভিতরে ঢুকে গেলেন। 70 জন নিহত হইল, 72 জন বন্দী হইল। বদরের ময়দানে সামরিক বিজয় হইল মুসলমানদের সর্বপ্রথম। করবেন না সুবহানাল্লাহ? সেই ঘটনাকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি যে পাথর নিক্ষেপ করছিলেন সেটা আপনি করেন নাই, আমি আল্লাহ নিজের হাতে করেছি। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আরো জোরে কর। আল্লাহ বলতেছেন, আপনি যে পাথর নিক্ষেপ করছেন সেটা আপনি করেন নাই, আমি আল্লাহ করেছি। সেই নবীকে সাধারণ মানুষ বানাইছে। এরা কি জ্ঞানী না বেকুব? আপনারা কোন একটু জোরে কোন, এরা জ্ঞানী না বেকুব? প্রেম নিয়ে কোরআনের তাফসীর করো। কোরআনের তাফসীর করতে হইলে জ্ঞান লাগবে। জ্ঞানের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো প্রেম। ঠিক না? প্রেম লাগবো। প্রেমের চোখ দিয়া দেখো, লাইলি হইয়া মজনু দেখো, মজনু হইয়া লাইলি দেখো, হ্যাঁ, লাইলি হইয়া মজনু দেখো, মজনু হইয়া লাইলি দেখো। এলমে বাতিন কাইসু মাসকে, এলমে জাহের কাইসু শের, বেশিরে গাই মাসকে বুয়াদ কাই বুয়াদ বেবিরে বীর। বড় অনুষ্ঠানের ওয়াজ শুরু হয়ে গেছে, আমি কি করি? মেলা পরবার আইসি মজুরের বাড়ি, এগুলো তো শুরু করলে তো সব, এরা তো ও তো
এই জন্য আনে নাই আমরে। আপনারাও তো এগুলো শুনবার আহেন নাই, ঠিক না? আমি ব্রেক করলাম, খাবার হয়েছে কিনা একটু কন মজিবর। ব্রেক করবো, ব্রেক। সালমান ফার্সির বাড়িতে সালমান ফার্সি 300 খেজুরের গাছ লাগাইলো। কোন হাত? সেই হাত যার সম্বন্ধে আল্লাহ বলছেন, আমি আপনি কঙ্কর নিক্ষেপ আপনি করেন নাই, আমি আল্লাহ নিজে করেছি। সেই হাত কি সাধারণ নাকি? জোরে বলেন সাধারণ? ওহাবিরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আমি বলি বাড়ির নাম দিছ মরল বাড়ি, বলতিস নাই। এটা অনেকে অনেক ভাবে মনে করে। ওহাবিরা নাম দিছে তাদের মরল, নাম দিছে ইসলামের প্রচারক তারা। ইসলাম প্রচার করে দেওবন্দিরা, ইসলাম প্রচার করে নাকি তারা। নাম হয়েছে মরল বাড়ি, নাম দিছ বলতিস নাই। কারেন্ট নাই, কারেন্ট নাই, হ্যাঁ কারেন্ট নাই। দাম আছে, কারেন্ট ছাড়া বাউল জ্বলবো? ঘুমাইছেন আপনারা? কোন একটু শুনেন, কারেন্ট ছাড়া কি বাউল জ্বলবে? পাখা ঘুরবে? ফ্রিজ চলবে? ফ্রিজ চলবে না, পাখা ঘুরবে না, বাতি জ্বলবে না। কারণ লাইন কাটা, লাইন কাটা, লাইন কাটা। জাকেরদের লাইন কিন্তু কাটা না, মুর্শিদপুরীর খাদেমদের লাইন কাটা না। সময় থাকতে করো রে ভাই, সময় থাকতে মুর্শিদ ভজনা, কালব জিন্দা হবে, মরণ হবে না। কালব তোমার না হবে, মরণ ভুল বুঝো না তোমরা কেউ। কারেন্ট আছে এদের? ওয়াহাবিদের কারেন্ট আছে? হ্যাঁ কারেন্ট, কারেন্ট অনেক তো বুঝবো যে মৌলানা সাহেব কারেন্ট তো জ্বলতে আছে, না করলো কে? হ্যাঁ কারেন্ট কি? ফায়েজের নাম হলো কারেন্ট। কথা বলছেন? ফায়েজের নাম হলো কারেন্ট, প্রেমের নাম কারেন্ট। এই যে আমরা নবীজির কথা বলতে বলতে চোখে পানি এসে গেছে না? এটা হলো কারেন্টে শর্ট খাইছে তখন পানি আসে, তখন কারেন্টে যখন শর্ট খায় পানি তখন আসে। এটা যার আসে সেই বুঝে, শর্ট শর্ট যে খায় সেই বুঝে, ঠিক না? কারেন্টে শর্ট করলে চোখে পানি আসে। যারে কারেন্টে শর্ট করে না, চোখে পানি নাই, মুখে বড় 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 বলি, বড় বড় ওয়াজের মূল্য নাই, প্রেমের মূল্য, ঠিক না? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ খাটি মুর্শিদের সনে, প্রেমের ডুরি বান্ধ দয়ার নবীর সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ও গো মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ দয়াল নবীর সনে, খাটি মুর্শিদের সনে। তাহলে কারেন্টে শর্ট করবে, চোখে পানি আসবে। এক ফোঁটা পানি যদি প্রেমে ভাড়ায়, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জোর করে বাড়াইলে দেখা দেখি কান দিলে কাম হইতো না, কারেন্টের শর্ট খেতে হবে। বন্ধুরা আমার, সালমান ফার্সি মুক্ত হইল 360টা কি কয় 300 গজরের গাছ লাগাইলেন আল্লাহর নবীর হাতে। গাছ ফল দেওয়া শুরু করলো। ইহুদির বাড়ি থেকে মুক্তি হইয়া সালমানকে নিয়ে আসলো। সালমান নবীজির প্রতি বিশ্বাস আসলো না নাই? সে কি নবীজিকে পাইলো না আল্লাহরে পাইলো? সে কি নবীজিকে পাইলো? সালমান ফার্সি কি নবীজিকে পাইলো না আল্লাহ পাইলো? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সালমান ফার্সি নবী পাইলো না আল্লাহ পাইলো? নবী তো আল্লাহ না, আল্লাহর গুণ আমার নবীজির মধ্যে, ঠিক না? আল্লাহর গুণে গুণী, সিবগাতুল্লাহ সিবগাতান, আল্লাহর রঙে রঞ্জিত দয়াল নবী, আর আল্লাহর রঙে রঞ্জিত কামেল মুর্শিদ খাজা বাবা এনায়েতপুরী, আল্লাহর রঙে রঞ্জিত খাজা বাবা শম্ভুগঞ্জি, আল্লাহর রঙে রঞ্জিত আমার মুর্শিদ ইমাম হাদি
আমার মুর্শিদ জামানার সুলতান মুর্শিদপুর যাইলেন বাবা গ্রামের মধ্যে কয় মানলে তাল গাছ আছে না একটা কথা আপনি করতেছ মানলে তাল গাছ আমি মজিবুরে নামাজ করে আসছি নাই মিলাদ পড়বার আওয়াজ হয়ে গেল আপনারা বেজার হয়েছেন না আমার ওয়াজ কিন্তু অনেকেই ভুল বোঝে মরল বাড়ি কারেন্ট নাই বলতে আমি ওহাবিদের বোঝাই এটা কোনো দরবার বোঝাই না মরল বাড়ি কারেন্ট আছে ওহাবিদের আমার চাচা এক মরল তরিকার বিরোধী তা কারেন্ট তো নাই এই জন্য আমি রহমানের বাড়িতে ওয়াজ করছিলাম রহমান ভাইয়ের বাড়ি যে মরল বাড়ি কারেন্ট নাই এটা আবার কিছু লোক লালকুটি দরবারে বিচার দিছে যে আমি নাকি লালকুটি দরবারে কারেন্ট নেই এগুলো কইছি লালকুটি দরবারে হলো আমাদের খুঁটি আমাদের ট্রান্সমিটার হ্যাঁ লালকুটি দরবারে কারেন্ট নেই এটা আমি কমু কেমনি কন এগোর গায়ে জ্বলে বুঝলেন না ওয়াজ শুই না জ্বলে সত্য কথা শুনলে জ্বলে লালকুটি থেকেই তো মুর্শিদপুর গেছে আমরা বাবা জানি এখনো মোরাকাবা করলে লালকুটির দিকে ফিরে করে মসজিদে যখন মোরাকাবা করে লালকুটির দিকে ফিরে করে লালকুটি আমরা বাদ দিছি নাকি বাবাজান যখন লালকুটির পাশ দিয়া যায় আমাকে একদিন বললো মোজাম্মেল ফাতিহা শরীফ পড়েন তা বেরিয়ে যাওয়া সার আগে সেই সম্ভবঞ্জ থাকতে ফাতিহা শরীফ 3 বার পড়ুন যাবো এই সময়ের মধ্যে বাবা এই সম্ভবঞ্জ মরণ আসার আগেই বাবা বলতেছে মোজাম্মেল ফাতিহা শরীফ পড়েন তো ফাতিহা শরীফ পড়তেছি বাবা তো বাবাও হাতে বয়ে পড়তেছে বাবা নীরব তখন আবা হুজুরের লালকুটি ওই যে মোড়টা সম্ভবঞ্জ মোড় লালকুটি মোড় না তো সম্ভবঞ্জ মোড়ের কাছে আইসা বাবাজান আমাকে বললো মোজাম্মেল দোয়া করেন আব্বাজানের কদমে সব নজর পৌঁছায় দেন বাবাজান বলার সাথে সাথে চোখ দিয়ে পানি আসতেছে হে আল্লাহ তুমি ফাতিহা শরীফ কবুল করো এর সবগুলো আমার আব্বা হুজুরের কদমে পৌঁছায় দাও এগুলো আমি কথা বলতাম না বললাম কেন অনেকেই ভাবে আমরা লালকুটি স্যারের কথা কই লালকুটি স্যার লালমুটি স্যারের জায়গা আছে নাকি লালকুটি দরবার শরীফ থেকে তো বাবা তার সাধনা জীবন বড় হয়েছে নাকি আমাদের স্মৃতি তো লালকুটি নাকি আমাদের তরিকা শুরু হয়েছে আমার কই আমি কি মুরিদ কি মুর্শিদপুর মুরিদ হয়েছি আমি মোজাম্মেলের জন্ম দিছে খাজা বাবা সমবন্দি হ্যাঁ সমবন্দির জন্ম আমি মোজাম্মেলের ওহাবি হইতাম খারিজ হইতাম তাবলিগার হইতাম আমারে জন্ম দিছে সমবন্দির জন্ম দিয়া সবচেয়ে সেরা একটা উপহার দিছে কি সেরা উপহার সেটা হলো মুর্শিদপুরের কদমে বেঁধে দিছে তুমি তার কাছে থাকবা আমি কি মনে করছেন আব্বার হুকুম ছাড়াই মুর্শিদপুর চলে গেছি হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি আব্বা জান যেদিন ইন্তেকাল করছে সেদিন আমি লালকুটির মাটি ছুঁয়া প্রতিজ্ঞা করছি আল্লাহর কসম হে আল্লাহ তুই সাক্ষী হে আল্লাহ তুই সাক্ষী আমি আর কোন পীরের দরবারে কোনোদিন যেতাম না লালকুটিও আর আসতাম না আমার মুর্শিদ আমারে থুয়ে চলে গেছে আমি আর কারো দরবারে যেতাম না কাউকে মুর্শিদ মানতাম না আমি প্রতিজ্ঞা করছি বাড়ি যায় গান লেখছি আগুন আবার লাগলো করে যায় নিয়ামতুল্লাহ মিয়াজির ছেলেরা কই গান বলে ওর বাহির লেখছে আচ্ছা দেখলাম এই গান আরো তো অনেক আছে আমি প্রথমে ছায়া থাকে আমার বাবা কিনা আসে গো আবার কবে হবে দেখা গো ঈদিল রে খুশি লয়া মাটির দরাতে আমারই চলিয়া গেছে দারুণ বাকাতে পাগলাল কোটি খালি গড়িয়া সম্ভগঞ্জে গেছে চলে
আমার বুকে ঈদ আসিবে কাহার হাসিতে আমার ঈদ চলিয়া গেছে দারুণ বাঁকাতে। এগুলো আমি তো গান লেখক হিসেবে বড়াই করতেছি না। অনেকে আমাদের বলে আমরা নাকি লালগুটি বাদ দিছি। হ্যাঁ, আমরা তো প্রতি শুক্রবারে জুমার নামাজের পরে হ্যাঁ দোয়ার মধ্যে লালকুটি সরবার উল্লেখ ছাড়া দোয়া করি না। বাবাজান আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। বাবাজান আমাকে বলছেন, মুজাম্মেল যে যাই বলে বলুক, আমার ভাইদের সম্বন্ধে আপনি কোনো কথা বলবেন না। আমার ভাইরা আব্বাজানের ছাতির নিচে আছে, কিন্তু মুর্শিদপুরি খাস খিলাফতপ্রাপ্ত খলিফা, এটা বলতে তো আমাকে হবেই। হ্যাঁ, লালকুটি দরবার শরীফে মসজিদ চেয়ারম্যান যা বললো যে আব্বা কিছু অভিযোগ পত্র আছে। আমি অনেক বলছি, আজকে বলবো না, বাদ দিব, বলবো। লালকুটির উপর তারা 80-90 জন জাকের উপস্থিত। এই উপস্থিত জাকেরদের মধ্যে মসজিদ চেয়ারম্যান যা বললো যে আব্বা অভিযোগ, কি অভিযোগ পরস্পর করে শোনাও। দুজা বাবা নজর নেয়, দুজা বাবা সফর করে, দুজা বাবাকে জাকেররা স্লোগান দেয়, এগুলো বাধা দেয় না। তো এগুলোর পিছনে বাবা অভিযোগ, কিছু লোকে অভিযোগ করছে আপনার বিচার আব্বার কাছে। আব্বা হুজুর তারা ভাই মাদারগঞ্জের তারা ভাইকে বললেন, তারা তুমি দেখো তো দুজা বাবা দরবারে আছে কিনা। তখন দুজা বাবা তারা ভাই দেয়া একাডেমি ঘরের কাছে পাইলেন বাবাকে, বললেন যে বাবা এই ঘটনা আপনার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? এই কথা। তখন বাবা বললেন যে শোনেন, তারা এই পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে আমি কাউকে পরোয়া করি না। এই পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে আমি কাউকে পরোয়া করি না, কিন্তু আব্বা হুজুর আমার মুর্শিদ, আব্বা হুজুরের সামনে তো কিছু বলা যাবে না। ঠিক আছে, যেহেতু ডাকছে আজকে কিছু বলবেন। এই বলে বাবা জান লালকুটির উপর তলায় গেলেন। ইতিহাস যদি মিথ্যা হয় থাকে আপনারা আমার একাই বেরেন, আপনারা, আমি তো সত্যই বলতেছি। এরা অনেক উপস্থিত জাকের ছিল, আছে। বাবাজানের সামনেই তো আমি ওয়াজগুলো করি। পরে অভিযোগ করলো, আব্বা হুজুরের কাছে যায় বাবাজান কদম বসি করে বসলেন। তারপরে আব্বা হুজুর বললেন যে দুজা বাবা তোমার মসজিদ চেয়ারম্যান অভিযোগগুলো করে পড়লো। পড়ার পরে আব্বা হুজুর বললেন, দুজা বাবা তুমি এই বিষয়ে কিছু বলার থাকলে বলো। তখন বাবা দাঁড়াইলেন লালকুটির উপর থালায় পুরা রাত দরবার পড়া। আমি তো ছোট থেকে দরকুটি যাই, আমি বুঝি না আমার মুর্শিদের মহব্বত, আমি এখনো বুঝি না, দাবি করি না, কিন্তু ছোট থেকেই যাইতাম। অনেক কিছু ঘটনার আমি নিজেও সাক্ষী। পরে সবাই অভিযোগগুলো শোনাইলো। শোনানোর পরে বাবা আব্বা হুজুর বললেন যে বাবা তুমি কিছু বলো। তখন বাবা বললেন যে সফর করা, নজর নেওয়া তো দূরের কথা, আমি আব্বাজানের হুকুম ছাড়া একটা কদমও ফেলাই না। এই কথা বলার পরে আব্বা হুজুর জানালার দিকে মুখ নিলেন। যারা অভিযোগ করছিল অনেকেই আব্বাজানের নীরবতা দেখে চলে গেল। তখন চলে গেল, আব্বা হুজুর ফিরে বসলেন। বসে বলল যে শোনো, আমার কোন ছেলেকে জাকেররা যদি সোনার মুকুট মাথায় পরায় সেটা আমার সুনাম না দুর্নাম। তখন মসজিদ চেয়ারম্যান বলল, আব্বা সেটা সুনাম। তো যদি সুনাম হয় তাহলে তোমরা দুজা বাবার বিরুদ্ধে অভিযোগ করো কে? দুজা বাবারে যে জাকেররা নজর দেয়, কদম বসি করে সফরে নেয়, এটা তো আমাকে মহব্বত করেই করে। তাহলে তোমরা দুজা বাবার বিরুদ্ধে বিচার দাও কে? শোনো, এনায়তপুর যখন পোস্ট অফিস হয় তখন খাজা বাবা এনায়তপুরি বলছিল পোস্ট অফিসের নাম রাখো এনায়তপুর শরীফ। তখন এলাকার লোক রাখতে দেয় নাই। আমি হায়াতে থাকতে ভুল করব না, আমি আরেকটা দরবার করব, সেই দরবারের নাম রাখলাম মুর্শিদপুর দরবার শরীফ। বাবা বাবা তার নামটা আব্বা হুজুর রাখছে।
এগুলো ইতিহাস আরো অনেক আছে। আমি খাজা বাবার আধ্যাত্মিক জীবন একটা বই লিখছি, আরো অনেক কিছু আমি কালেকশনে আমার আছে। এগুলো তো সত্য কথা। আমি মুর্শিদপুর দরবারে থাকি, বাবাজানের গোলামি করি, আমার এগুলো বলতে হবে না? আমি তো কাউরে ছোট করতেছি না। মুর্শিদপুরের যেটা গুণ, এটাও কেমন বলতে হবে। আল্লাহ নবীর গুণ আমাদের বলতে হবে। ও হাবির আমাদের গাইবার লোক কিনা সেটা বড় কথা না। যাক, আজকের অনুষ্ঠানে, আজকের এই বক্তব্যে অনুষ্ঠানে আমরা কি পাইলাম? ইমানদার হইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার, ঠিক না? এত সহজে কেউ আল্লাহ পায় না। 360 বছর সাধনা কইরা নবীজির সহবতে যায় আল্লাহকে লাভ করছে। 360 বছর অহংকার করছে, অহংকার করে নাই। নবীজিকে পাইতেছে কিন্তু বহুত কষ্ট স্বীকার করে তারপরে আল্লাহকে পাইছে। এখন ওয়াহাবিরা, খারিজিরা, দেওবন্দিরা, এরা মুহূর্তে এটা না যায়, এটা হারাম, এটা কাফের, এটা শিরক, এটা বেদাত, এগুলো বলতেছে। শত শত বেদাতেরা মাইনে আম করে বেদাতিটাকে আমরা পীরের কাছে গেছি, বেদাত করতেছি, শিরক করতেছি। হ্যাঁ, এরা কোরআন হাদিস না বুঝা আম করে গাইল বাড়া শুরু করছে। শত শত বেদাতেরা করতেছে। মাদ্রাসা বেদাত, চান্দা বেদাত, কালেকশন বেদাত, মাইক বেদাত, হ্যাঁ, মাহফিল করতেছে বেদাত, সব বেদাত। কিন্তু আমরা তো করে কি কমো, নিজেরা জানিয়ে বেদাত করতেছে। কোরআন শরীফের ফেকা বেদাত, উসুল বেদাত। নুরানি মাদ্রাসার নাম দিচ্ছে নুরানি, নবীজিকে নূর মানে না। মাদ্রাসার নাম নুরানি, হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসা নুরানি, হাফিজি নুরানি না, ঠিক না? আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয় উসমান জি নুরাইন, নবীজি নূর না, উসমান জি নুরাইন। আসলে এদের জ্ঞানের কম, জ্ঞান সৎ জ্ঞানটা হলো এলমে লাদুনি। এই এলমে লাদুনি জ্ঞান আলেমের, এই পাখির যদি একটা ডানা থাকে, একটা ডানায় পাখি যেমন উঠতে পারে না, তেমনি এক প্রকার জ্ঞানে জ্ঞানী হইলে সেই লোক জ্ঞানী না। ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, আইনস্টাইন জ্ঞানী ঠিকই, এক প্রকার জ্ঞানী এরা ঠিকই, কিন্তু এক প্রকার জ্ঞানী। জাহের বিদ্যার বিদ্যান যদি এরা ওই বিদ্যাটা পাইতো যে বিদ্যা সালমান পার্সি পাইছে, 300 খেজুরের গাছ লাগাইতে দেরি, বড় হইতে দেরি হয় নাই। হ্যাঁ, নবীজি থুতু দিচ্ছেন, থুতু মেশক আমরের মতো সুগন্ধ, এগুলো যদি পাইতো তাহলে সেই জ্ঞান পাইতো। হযরত সালমান ফার্সি পাইছে, হযরতে আবু হুরায়রা পাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন হেদায়েত হয়। আর নবীজিকে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দাও। আবু হুরায়রা দৌড় দিচ্ছে, কই যাও? কই মা বাড়িতে যাই। কেন দৌড়ছো? যে আমি দেখি আমি আগে যাই না আমার আল্লাহর নবীর দোয়াটা আগে যায়। কবেন না সুবহানাল্লাহ? আবু হুরায়রা দৌড়ে দৌড়তে যাইয়া বাড়িতে যাইয়া মায়ের কাছে ঘরের দরজায় যায় টোকা দিছে, মা গো। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, বাবা আসিস না, আমি গোসল দিতেছি, পাক হইতেছি। মা, গোসল দেও কেন? বাবা রে, পাক পবিত্র হইয়া যাব দয়াল নবীর দরবারে, আমি আর কাফের থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। কবেন না সুবহানাল্লাহ? দোয়া লাগবে না? সবার দোয়া কবুল হয় নাকি? আল্লাহ কামেল ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। আমি টাইটেল ফাঁস করে আপনাদের সামনে ওয়াজ করতেছি না, এটা আমার খাজা বাবা সৌম্যবন্দির দোয়া। আমরা সৌম্যবন্দিকে কিনা করবো কোন হিসাবে? আবার হুজুরের যেখানে এগুলো অন্তরের ব্যাপার, ইবাদতের ব্যাপার, তো এগুলো না বলাই ভালো। যারা গাইল ভরতেছে করে পারতে থাক, নাকি কোন মাস্টার পারতে থাক। তো যাক, দোয়া লাগবে, আল্লাহর দোয়া। মুর্শিদপুরি বাবাজানের কারামত কি? এই যে 30 বছর 40 বছর আগে কে কি করছে বলে দেওয়া, এগুলো তো সাধারণ ব্যাপার না। কোন লোকে কোন সময় বাচ্চা নষ্ট করছে 30 বছর আগে, এটার বোঝা তার ঘাড়ে। হ্যাঁ, ডাইকে বলতেছে যে আপনার তো 30 বছর 3 মাস আগে আপনার বাচ্চা নষ্ট হয়েছে, হ্যাঁ, এর জন্য মিলাদ পড়ায় দেন। প্রকাশ্যে কয় না, কানে কানে রাখবে না। এগুলো কয়টা কম ইতিহাস অনেক, 1200 বছরের ইতিহাস অনেক। 28 বছর আমি বাবার জনের সাথে আসছি, অনেক ইতিহাস, অনেক কারামত। হ্যাঁ, তো যাক,
মুর্শিদপুরি বাবা যান আজকে কি করতেছে, বুঝাবকে কি ছোট করছে না ভালো করছে? সারা বাংলা ভারতকে এনায়েতপুরীর সুনাম কমাইছে না বাড়াইছে? কমাইছে না বাড়াইছে? সমবন্ধের সুনাম কমাইছে না বাড়াইছে? 100 কোটির উপরে মরিদ আছে ভারতে, 100 কোটি। অনেক পিসাব আছে ভারতে, অনেক কোন পিসাবের বাড়িতে হন মানুষ নাই, সব বাবার মরিদ। হ্যাঁ, সব বাড়িতে বাড়িতে যায় দেখবেন গজল গাইতেছে, মুর্শিদপুর সাজাইলেন বাবা মদিনার বাগান, মুর্শিদপুর সাজাইলেন বাবা মদিনার বাগান, প্রেম ফায়েজের মজিয়া ঈদের খুশি লইয়া, প্রেম ঈদের খুশি লইয়া দলে দলে আসিতেছে বাবার আশিকান, মুর্শিদপুর সাজাইলেন মদিনার বাগান, মদিনার বাগান। ফায়েজ পাওয়া যায় না মদিনার? দুর্গণ পাওয়া যায় কিনা? মদিনার ফায়েজ। এটা বাক্য সিদ্ধ মহাপুরুষ আব্বা হুজুরের দোয়া, বলবেন না সুবহানাল্লাহ? আব্বা জানের দোয়া। মুর্শিদপুর দরবার শরীফে আব্বা হুজুর গেছেন 1993 সাল 29 আগস্ট। আব্বা হুজুর দোয়া করছেন সারা বিশ্বের উরুস শরীফ, মুর্শিদপুর দরবার শরীফ। মুর্শিদপুর কি বাইরের দরবার? আব্বা হুজুরের দরবার, আব্বা হুজুরের দরবার। যার জন্য আজকে মুর্শিদপুরের ফায়েজ কত বাধা, কত কিছু। আমি 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 বুঝছি যে ওয়াজ করে মানুষ কামায় না, বেলায়েতের শক্তি দিয়া কাম হয়। পরে আমি গান লিখছি কি, অবস্থান করে বাবা মুর্শিদপুরেতে, তরিকা করিছেন ভাষার বাংলা ভারতে। এটা মুজাম্মেলের ওয়াজে কাম হইতেছে না, বেলায়েতের শক্তিতে দূর করে বাধা, নাম বাবার কি সুন্দর বদরুদ্দোজা। নবীজির নাম বদরুদ্দোজা, আধা রাতের পূর্ণিমার স্থান। মুর্শিদপুরীর নাম বদরুদ্দোজা, আধা রাতের পূর্ণিমার স্থান। এটা কি আমি রাখছি নাম? খাজা বাবা এনায়েতপুরী নাম রেখে গেছেন, আধা রাতের পূর্ণিমার স্থান। তো মুর্শিদপুর দরবার হাকিকত বুঝতে হবে। তা আমরা মুর্শিদপুরী বাবাদের কথা না আমি বলি, এগুলো যতই বলি তো প্রতিদিনই ঘটনা অনেক সামনে আহে। এগুলো কথা বলছেন তো অনেক কিছুই আছে। আমি এগুলো বললে তো অনেক বলা যায়। আর আপনাদের পাক হয়েছে নাকি? মজিবর সাহেব পাক হয়েছে? হ্যাঁ, পাক হয়ে গেছে। আপনারা খাইবেন না? খাইয়ে যাবেন কে? না খাইয়ে যাবেন? না খাইয়ে যাবেন কারা? তুলুন শুধু না খাইয়ে যাবেন কে? যাবেন না কেউ? খাইয়ে যাবেন। তাহলে আমি বাদ দিই, আপনাদের দাওয়াত দিলাম, পুরো শরীফে আসেন আর আপনারা মাহফিল করবেন। মজিবর অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, এটা নতুন বাড়ি করে স্বপ্নে দেখছেন না? স্বপ্নে দেখছেন? ও যে স্বপ্নে দেখছে আমার এটা মিলাদ পড়াইতেছে, স্বপ্নে না দেখলে কিন্তু আমার দাওয়াত দিত না। তা আপনারা এরকম স্বপ্নে দেখা শুরু করেন, তরিকাটা প্রচার করেন নাকি? সত্যকে প্রচার করেন, সত্য প্রচার করেন, ইনশাআল্লাহ এটাই শান্তি। আবু বকর সিদ্দিক নবীজিকে মহব্বত করছে নবী হওয়ার জন্য না, প্রেমের জন্য। প্রেম তরিকার মূলে 28 বছর ওয়াজ করে বই কিতাব পড়ে যাই কিছু আমি বুঝছি, এই একটা জিনিস পাইছি, এটার নাম হলো কারেন্ট, এটার নাম হলো প্রেম। প্রেমহীন জাকের, প্রেমহীন জাকের কারেন্ট ছাড়া, কারেন্ট ছাড়েন বাতি জ্বলে না। কারেন্ট যার আছে, কারেন্ট ছাড়া যেমন বাতি জ্বলে না, প্রেম ছাড়া তার তরিকা থাকে না। পীর কিন্তু কোটি কোটি টাকা চায় না, কোটি কোটি টাকার জন্য মুর্শিদপুরি কিন্তু দেওয়া না। মুর্শিদপুরি আল্লাহ খাটি কামেল মোকাম্মেল ওলি আল্লাহ টাকার জন্য দেওয়া না। সে প্রেমের খাঁটি প্রেমিক, তারা খাঁটি প্রেমিক। প্রেম, এই প্রেম আপনারা শিক্ষা করেন,
আল্লাহ তো পাইতে হবে, আল্লাহকে আমি কবরে যাওয়ার আগে ইমান নিয়ে যেতে হবে, বেঈমান তো আর হয়ে যাওয়া যাবে না। আপনার ইবাদত যাই থাক, ইবাদত কম থাক আর বেশি থাক সেটা, কিন্তু ইমান নষ্ট থাকলে ইবাদত এত থাকলেও কাজ হবে না। বড় বড় গুরুর দরকার না, আমাদের বিশ্বাসে। ওয়াহাবিরা নামাজ পড়ে ঠিকই আকীদা নষ্ট, খারিজিরা নামাজ পড়ে ঠিকই আকীদা নষ্ট, আকীদা নষ্ট। আকীদার কারণে আজকে তাদের মধ্যে ওলি আল্লাহ নাই, আছে মারামারি কাটাকাটি। হ্যাঁ, তাবলিগাররা এদের কি আছে, নামাজ আছে, নামাজ পড়তে পড়তে আগুর খাল জায়গা, হ্যাঁ না কপালে দাগ হয়ে যায়, নামাজও আছে, কিন্তু এদের কিরাই কিরাই কারেন্ট নাই, কারেন্ট নাই, তার মানে প্রেম নাই। আর জাকেররা মুর্শিদপুর দরবারে 30 আসিন, আপনারা শেষ রাইতে আপনি আসিলেন না, শেষ রাইতে আপনারা আসিলেন না 30 আসিন কারা দেন, যদি 30 আসিন, আল্লাহ অনেক ছিল, যাক 30 আসিন সারা রাত আমরা কান্দি নাই। হ্যাঁ, সারা রাত কেমন ফায়েজ, ও কোন ফায়েজ, ফায়েজের কোলানো যায় না। এটা হলো মুর্শিদপুরীর সত্যের প্রমাণ। ফায়েজটা হলো ইমান। আপনার আমি দরবারে অনেকে খায়, অনেকে খাইতে পারে না, কিন্তু দরবার থেকে কি অশান্তি নিয়ে আইসেন? অশান্তি, অশান্তি নিয়ে আইসেন? ফায়েজের নাম কি? শান্তি। ফায়েজের আশেকের আত্মা শান্তি পায় ফায়েজে। তো ফায়েজ আপনারা হাসিল করেন, অহংকার বিদ্বেষ এগুলো ছাইরা আল্লাহ রাসূলের পথে আসেন। আমি কোনো খাজা হুজুরকে খাটো করে দেখি না। মুর্শিদপুর দরবার শরীফের শত ইতিহাসগুলো আব্বাজান গেছেন এটা বলি, আব্বাজানকে বলে গেছে এটা বলি, এগুলো বললে যদি কারো কষ্ট লাগে তা আমাদের তো কিছু করার থাকে না। আব্বা হুজুরের ইতিহাস। আসেন আমরা মিলাদ পড়ব, দোয়া হবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। আল্লাহ সিনো রাসূল ওয়ানো ভাই সময় নাই, কোন দিন জানি আজরা লইয়া যায়, কোন দিন জানি আজরা আল্লাহ। সবাই ডাকেন, আগে আসেন।